তুমি একটু সুন্দরী রূপসী। কাবিল কয় না, আমি বিবাহ করব, আমি বিবাহ করব। তা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি আদমের সন্তানদের সম্পর্কে তুমি বলিয়া দাও। সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, আমার আপনার পয়গম্বর সর্বশেষ নবী। তো সর্বপ্রথম নবীর ঘটনা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার পয়গম্বর, আপনি আদমের সন্তানের সম্পর্কে আলোচনা করেন, বলিয়া দেন। তারা দুইজন ছিল, একজনকে বিবাহ করার জন্য পাগল। নাই আমাদের সমাজে দেখবেন যারা যুবক 20 থেকে 25 বছর 26 বছর যুবকরা পাগল হয়ে যায় যদি একজনের চামড়া একটু সুন্দর দেখে। মা বাবাকে বলে, মানি না তোমাদেরকে, আমার এই জায়গায় বিয়ে হইতে হবে, বলে না? হ্যাঁ, মা বাবা পেরেশানি হয়ে যায়। মা বাবা চিন্তা করে, ও সন্তান, আমরা জানি তোমাকে কোথায় বিবাহ দিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে, আমরা জানি কোন বংশে তোমার সাথে মিল আছে, বলে না? কিন্তু সন্তান বলে, মা, ও আমার বাবা, আমার এই মেয়েকে ভালো লেগেছে, এই মেয়ে সুন্দর, এখন তার ভিতরে সুন্দর আছে কিনা জানা দরকার নাই। এই মেয়েটা পরীর মতন ডানা কাটা পরী। পরে কি হয়, মা বাবাকে যন্ত্রণা দিয়া মা বাবার কথা না মান্না অমান্য করে বিবাহ করে, প্রেম করে, ঘরে আনে কি ডানা কাটা পরী। পরে এই ডানা কাটা পরী যখন ঘরে আনি, ওই ডানা কাটা পরী কয়েকদিন পরে বলে, তোমার মাকে ভালো লাগে না। ডানা কাটে, কি কাটে? তোমার মাকে আমার প্রয়োজন নাই। তোমার মায়ে বেশি বেশি কথা বলে, দোষ ধরে। আবার কয়েকদিন অতিক্রম হইলে বলে, ডানা কয়টা? 2টা। মাকে এক ডানা কেটে দিল। কয়েকদিন পরে বলে, বাবাকেও প্রয়োজন নাই, তোমার ঘরে থাকার আমার প্রয়োজন নাই, বাসালো, ভাড়া নেও, একা একা থাকবো, একা একা খাবো, কোনো বেড়া নাই। বলেনি? ডানা কাটা পরি না, না, মা বাবার বাধ্যগত হও, যদিও কারো মেয়ে হয়, খোদার কসম কখনো বাড়িতে আইসা ডানা কাটবে